শুরু হওয়ার আগে থেকেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে আমরা সিটি কর্পোরেশনকে বারবার দাবিগুলো জানিয়ে আসছিলাম যেন কোরবানির পশুর হাটে নগরবাসী কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন না হন। যে এলাকাগুলোতে কোরবানির হাট বসেন সেই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা যেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হন। এই জায়গাগুলোতে আমরা আসলে সিটি কর্পোরেশনের বেশ কিছু গাফিলতি দেখতে পেয়েছি। দাবি সমূহ জানানোর আগে হচ্ছে আমি স্পেসিফিক ঢাকা দক্ষিণে সিটি কর্পোরেশন অবস্থিত দুইটি হাটের ব্যাপারে স্পেসিফিক একদম অভিযোগ দিতে যাচ্ছি। প্রথমটি হচ্ছে ধুলাইখাল যে হাটটি, সেই হাটটি স্থাপনে স্পষ্ট নির্দেশনা ছিল যে হাটের যে ম্যাপ দেওয়া হয়েছে সেই ম্যাপে কোথাওই দয়াগঞ্জ থেকে ধুলাইখাল ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যে রোডটি রয়েছে সেই রোডে সম্পূর্ণ রোডটি ওপেন করে হাট পরিচালনার কোনো ধরনের কোনো নির্দেশনা ছিল না। কিন্তু আমরা গতকাল জমিনে আমাদের ভলান্টিয়াররা সেই হাটগুলো পরিদর্শন করে, আমাদের নেতাকর্মীরা সেই হাটগুলো পরিদর্শন করে দেখেছেন দয়াগঞ্জ মোড় থেকে ধুলাইখাল ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যে রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি হচ্ছে সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং শ্যামপুর থেকে যদি হচ্ছে সদরঘাট পর্যন্ত যোগাযোগ করতে চান, সেই পথটিতে যদি যেতে চান, সেটি একমাত্র পথ যার মাধ্যমে আপনি সদরঘাট যেতে পারবেন। সেই পথটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে সেখানে হাট বসানো হয়েছে এবং সেখানে রাস্তার উপরে গরু রাখা হয়েছে, যা স্পষ্টত নগরবাসী ভোগান্তি শিকার হচ্ছেন। এবং এই বিষয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাইনি এখন পর্যন্ত। এবং আপনাদের মাধ্যমে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা আবারও অনুরোধ জানাতে চাই, আপনারা নগরবাসীর ভোগান্তি এড়ানোর জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সেটি গ্রহণ করুন। এবং কোনো হাট যদি কোনো ধরনের আপনাদের যে সীমানা সেই সীমানার বাইরে স্থাপন করা হয় এবং নগরবাসীর ভোগান্তি তৈরি করা হয়, যানজট তৈরি করা হয়, আপনারা সেখানে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করুন। এবং আরেকটি হাটের ব্যাপারে আপনাদেরকে স্পেসিফিক অভিযোগ জানাতে চাই, কমলাপুর যে হাটটি, সেই হাটটিও আপনারা জানেন যে আমাদের হচ্ছে দক্ষিণাঞ্চলের জন্য যে বাসগুলো ছেড়ে আসে আরামবাগ থেকে, সেই বাসগুলো যাতায়াতের জন্য কিন্তু সেই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে হচ্ছে মেট্রো রেলের একটি কাজ চলছে এবং হচ্ছে রেলের আন্ডারপাসের একটি কাজ চলছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানেও রোডের উপর রোডের একটি অংশ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সেখানে হাট পরিচালনা করা হচ্ছে। এবং গুপিবাগ রেল গেট, যেখানে হচ্ছে রেল লাইনের উপরে হাট স্থাপনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে যে রেল লাইনের উপরে কোনো ধরনের কোনো হাট বসানো যাবে না। সেখানে আমরা দেখতে পেয়েছি যে রেল লাইনের উপরে গরু রাখা হয়েছে, সেখানে রেল লাইনের উপরে ছাগল রাখা হয়েছে এবং এটি স্পষ্টত নগরবাসীর ভোগান্তি শিকার হচ্ছে। এবং আমাদের ঈদ যাত্রা পথে নগরবাসী যারা ঢাকা শহর ত্যাগ করছেন তারা স্পষ্ট ভোগান্তি শিকার হচ্ছে। এবং এই দুইটি জায়গাতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিথিলতা আমাদের মর্মাহত করেছে এবং আমরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাতে চাই যে অতি দ্রুত এগুলো ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এবং এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছিলাম হাটগুলো বসানোর আগে যে ধরনের ঘটনাগুলো আমরা প্রতি বছরই দেখতে পাই হয়, আপনারা এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন। এবং সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা সতর্ক দৃষ্টি রাখতে দেখিনি। এখন হচ্ছে আমাদের এনসিপি ঢাকা মহানগরের পক্ষ থেকে স্পষ্ট যে দাবিগুলো জানাতে চাই, যেটি হচ্ছে ঈদ চলাকালীন সময় নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় দেখতে পেয়েছি যে মাদ্রাসাগুলোর আয়ের অন্যতম বড় একটি পথ হচ্ছে চামড়া সংগ্রহ করা। এবং সেখানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে এবং মাদ্রাসার গুলোকে জিম্মি করে রাখার জন্য এবং তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছিলাম যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে কিভাবে একটি সিন্ডিকেট ব্যবস্থাপনার মাধ্যমে চামড়াকে একদম ফেলনা একটি বস্তুতে পরিণত করা হয়েছিল। আমরা দেখেছি 200 টাকা 300 টাকা দিয়ে কেউ চামড়া দিতে চায়নি। এর জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তারা চামড়া একটি মূল্য নির্ধারণ করেছে। কিন্তু যদি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকারের ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা না হয়, তাহলে আমরা মনে করি যে চামড়ার যে সিন্ডিকেট সেটি ভাঙা সম্ভব হবে না এবং চামড়ার যে সঠিক মূল্য সেটি আসলে দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমরা আমাদের প্রথম দাবিটি জানতে চাই, প্রতিটি ওয়ার্ডে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের জন্য ওয়ার্ড ভিত্তিক একটি অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র স্থাপন করতে হবে এবং এর মধ্য দিয়ে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আমাদের পরবর্তী দাবিটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে ঢাকার সকল ধরনের বর্জ্য অপসারণে উত্তর এবং দক্ষিণ দুইটি সিটি কর্পোরেশনকে জোরালো কর্মসূচি চালাতে হবে। আমরা জানি ইতিমধ্যে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু কোনো ধরনের কোনো ওয়ার্ড কাউন্সিলর নেই, কোনো ধরনের কোনো ওয়ার্ডের প্রশাসক নেই। অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র আমলাদের নিয়ন্ত্রণেই এই কর্মসূচিগুলো পালিত হবে। তো আমরা নিশ্চিত করতে চাই, যে কারণে আমরা ওয়ার্ড ভিত্তিক এনসিপির ভলান্টিয়ার টিম গঠন করেছি, তারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন এবং সিটি কর্পোরেশন নগরবাসী এবং এনসিপির যদি ভলান্টিয়ারদের প্রয়োজন হয় তাদের সকলের সহযোগিতায় অবশ্যই 24 ঘন্টার মধ্যে যেন এই বর্জ্যগুলো অপসারণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নয়তো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ঢাকা শহর বসবাসের অযোগ্য একটি শহরে পরিণত হয় এবং এর জন্য যে প্রয়োজনীয় ব্লিচিং এবং প্রয়োজনীয় যে পরিষ্কারক সেগুলো ব্যবহার করতে হবে। এবং আমাদের পরবর্তী দাবিটি হচ্ছে যে
ঈদের রাজধানী যখন ফাঁকা হয় তখন রাজধানী হচ্ছে অপরাধের একটি অভয়ারণ্য হয়ে ওঠে। সেখানে ডিএমপি কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা যেন ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে তাদের তাদের যদি কোনো কর্মসূচি থাকে, তাদের যদি কোনো বিশেষ নির্দেশনা থাকে, সেটি অবশ্যই আজকের মতো প্রকাশ করতে হবে এবং সেই ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। এবং আমরা আরো একটি জিনিস দেখতে পাই যে ঈদ যাত্রায়, কোরবানি ঈদের যাত্রায় কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষরা তাদের ঘরে ফিরে যায় না। এই ঈদে আমাদের সারা দেশব্যাপী গরু ব্যবসায়ী যারা ঢাকা শহরে আসেন গরু বিক্রি করতে, তারা যখন হচ্ছে তাদের বাড়িতে ফিরে যান, আমরা কিন্তু রাস্তায় তাদেরকে অজ্ঞান পার্টি সহ নানা ধরনের বিপদের সম্মুখীন হতে দেখি, যেখানে তাদের সর্বস্ব লুট করা হয়। এই জায়গাতে পুলিশ প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তাদের ঈদ যাত্রাটিকে নির্বিঘ্ন করতে হবে এবং নিরাপদ করতে হবে। এবং এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যা যা পদক্ষেপ নেওয়া দরকার, এই পদক্ষেপগুলো পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। এই দাবিগুলো এনসিপি ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন এবং হচ্ছে সরকার এবং হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে রাখতে চাই, এবং আমরা বিশ্বাস করি এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং মানুষের যে ঈদ যাত্রা সেটি নির্বিঘ্ন করবেন এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের যে প্রথম ঈদ উল আজহা সেটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সারা বাংলাদেশ জুড়ে পালিত হবে।